তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কিল বিল সোসাইটি, সেই ছবিটার বক্স অফিস নাম্বার নিয়ে। দেখো, কিল বিল সোসাইটি যে বক্স অফিসে ভালো পারফর্ম করেছে এটা আমরা বুঝতেই পারছি, এবং পয়লা বৈশাখ অবধি ছবিটার যেরকম নাম্বার ছিল সেটা ব্যাপক। এবার দেখার আগামী দিনে ছবিটা কেমন কি কালেকশন করতে পারে। তবে এই ছবিটা এখনও পর্যন্ত মোটামুটি 1,30-40 লক্ষ টাকার কালেকশন করে নিয়েছে। তার কারণ এই ছবিটা রবিবার দিন প্রায় 50টার মতো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছিল, এবং সেখানে মোটামুটি 30 লাখের ওপরে কালেকশন করেছে। আর যদি আমরা পয়লা বৈশাখের কথা বলি, তাহলে সেখানে নাম্বারটা রিপিট হয়েছে, আরও বেড়েছে। সেখানে মোটামুটি 40 লক্ষ টাকার কাছাকাছি কালেকশন করেছে। তো এখনও পর্যন্ত ছবির কালেকশন 1 কোটির বেশি হয়ে গেছে। এবার দেখার এই ছবিটার ফাইনাল নাম্বারে কেমন হয়, যেহেতু 25 তারিখ থেকে পরপর অনেকগুলো বাংলা ছবি আসবে, এবং এই শুক্রবার দিন কেসারি চ্যাপ্টার 2 রয়েছে। দেখার কিল বিল সোসাইটি কি একটা হোল্ড করে কালেকশন বজায় রাখতে পারে, ছবিটা কি বক্স অফিসে দারুণ নম্বর আনতে পারে, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তা পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের ফ্যান্সদের জন্য একটা বড় রিলিফ। যদিও এই খবরটা এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়নি, যেরকমভাবে সে গঙ্গারাম ছবিটা করছে সঞ্জয় দত্তের সাথে, এই খবরটা ছড়িয়ে গেছিল। খবরটা হচ্ছে একটা ছবি পরিচালনা করছে সোহেল খান, যেই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করবে সঞ্জয় দত্ত এবং আয়ুষ শর্মা, এবং এই ছবিতে গ্যাংস্টারের গল্প বলা হবে, ছবির মধ্যে অ্যাকশন থাকবে, ছবির মধ্যে কমেডিও থাকবে। এবার এই ছবিটাই, যেটা আরও একটা আপডেট, এই ছবিটাই হচ্ছে গঙ্গারাম, যেটা অন্য একজন পরিচালকের পরিচালনা করার কথা ছিল, এবং ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করার কথা ছিল সালমান খান এবং সঞ্জু বাবার। কিন্তু সালমান খান সেই প্রজেক্টটা থেকে সরে এসেছে, এবং সালমান খান ব্যাকআউট করার জন্য তারা অ্যাপ্রোচ করেছে, বা তারা নিয়েছে হচ্ছে আয়ুষ শর্মাকে, এবং পরিচালকের সিটে দিন পর ফিরছে আবার সোহেল খান। তো একটা 2 হিরো ফিল্ম হচ্ছে এখন সঞ্জয় দত্ত এবং আয়ুষ শর্মাকে নিয়ে, এবং গঙ্গারাম প্রজেক্টটা থেকে সালমান খান বেরিয়ে গেছে, এমনটাই লেটেস্ট আপডেট। কারণ সালমান খান চাইছে না আর এমন কোনো প্রজেক্টের সাথে যুক্ত হতে, যেটা আপডেটেই শোনা যাচ্ছে, যেখানে তার ওই যে বেকার যোজনার মধ্যে যারা পড়তেন এতদিন, যারা ফ্যামিলি মেম্বার, তাদেরকে আবার সুযোগ দেওয়ার জন্য তাকে সেই ছবিটা করতে হয়। আমরা দেখেছি সে এরকম ধরনের যখনই ছবি নিয়ে এসেছে, ম্যাক্সিমাম ছবি খাজা হয়েছে, এবং ছবিগুলো বক্স অফিসে ব্যাপকভাবে ঝাড় খেয়েছে। এই করেই দ্য বুল ছবিটা তার করা হয়নি, এটা নিয়ে আমরা কথাও বলেছি। এবার দেখার সালমান খানের এই যে ভাবনাটা, এটা কতদিন সে মেনটেন করতে পারে, এবং তার নেক্সট ছবি এই ভাইচারা না করে কবে আসে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে গোয়া গন। যারা আমরা সেই ছবিটা দেখেছিলাম, আমরা খুব মজা পেয়েছিলাম। এই ছবিটা সিকুয়েল কবে আসবে এই নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। একটা কিঞ্চিত সম্ভাবনা রয়েছে এই ছবিটা সিকুয়েল হওয়ার। দিনেশ ভিজন সে একটা এবার জম্বি হরর কমেডি আনছে, এবং 12 বছর পর গোয়া গন, সেই ছবিটার 12 বছর পর তার প্রোডাকশন হাউস এরকম একটা ছবি আনছে। এবার দেখার যে গোয়া গনের সিকুয়েল হয় কি না। রাজেন্ডিকে তো বানাবে না, দেখার কোন পরিচালক সেই ছবিটা নির্মাণ করে। ওয়ার 2 এর এতদিন শ্যুট হওয়ার পরে যা প্যাচ ওয়ার্ক বাকি ছিল, আয়ান মুখার্জি ঋত্বিক রোশনের বডি ডাবল নিয়ে সেই প্যাচ ওয়ার্কগুলো কমপ্লিট করেছে। তার কারণ ঋত্বিক রোশন এখনও পুরোপুরি রিকভার হয়নি। যেরকম শোনা যাচ্ছে যে সে এপ্রিল মাসে আবার শ্যুটে আসবে, এবং তার রিকভারি মোটামুটি হয়ে যাবে এপ্রিল মাসের এন্ডে, এবং এই শ্যুট সম্পূর্ণ কমপ্লিট করতে হবে যেভাবেই হোক মে মাসের মধ্যে। তার কারণ একটা লম্বা পোস্ট প্রোডাকশনের কাজ রয়েছে, কারণ ছবিটা 14ই আগস্ট মুক্তি পাবে। এবার যদি কোনোভাবে সেটা পিছায়, তাহলে কিন্তু ওয়ার 2 নিজের যে টার্গেট রিলিজ ডেট সেখান থেকে মুভ হবে। এবার দেখার সেটা হয় কি না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে SSMB29। একটা গোপন সূত্রে খবর এমন জানা গেছে, RRR যেই দিনে মুক্তি পেয়েছিল সেই ডেট ধরেই 2027-এ রিলিজ পাবে SS রাজামৌলির পরবর্তী ছবি, যেটা হচ্ছে মহেশ বাবুর সাথে, যেটা টাইটেল আপাতত ঠিক হয়নি। ছবিটা 27শে মার্চ 2027-এ মুক্তি পেতে পারে, এমনটাই তারা প্ল্যান করে এগোচ্ছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে উজ্জ্বল নিকমের বায়োপিকে বহুবার নাম শোনা যায় আমির খানের, বাট লেটেস্ট আপডেট ওয়াইজ আমির খান এই ছবিটারও পার্ট নয়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী কোলাবোরেশন হতে পারে রামচরণের সাথে, এবং সে মহেশবাবুকে যে স্ক্রিপ্টটা শুনিয়েছিল, যে নামটা আমরা বহু আগে শুনেছিলাম ডেভিল বলে, এখন সম্ভবত সেই ছবিটারই কাজ হতে পারে রামচরণের সাথে। এবার দেখার রামচরণের সাথে যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কোলাবোরেশন হয়, সেটা কী স্কেলে হয়, সেই ছবিটা বক্স অফিসে কী রেকর্ড ভাঙে। লোকেশের ড্রিম প্রজেক্ট ইরম্বু কাই মায়াবী, যেটা নিয়ে আমি দুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, লেটেস্ট আপডেট ওয়াইজ সেই ছবির সাথে আরও একজনের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমির খান। দেখার প্রভাস এবং আমির খান এই দুজনের নামের রেসে কে ফাইনালি এই ছবিটায় কনফার্ম হয়।
তবে এই ছবিটার কাজ কিন্তু ডেফিনেটলি হবে। লোকেশের ড্রিম প্রজেক্ট এটা, এবং সে সবথেকে বেশি এক্সাইটেড এই ছবিটা নিয়ে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।